সকলকেই নমস্কার। আজকে আমরা এই ভিডিওতে বেশ কিছু ইম্পর্ট্যান্ট প্রিপোজিশন নিয়ে আলোচনা করব। এটা একটা যদিও প্র্যাকটিস সেট, কিন্তু যে প্রিপোজিশনগুলো দেওয়া আছে সেগুলো খুব ইম্পর্ট্যান্ট, কারণ বাই, ওভার, ইনটু, অ্যাবাউট এই চারটে প্রিপোজিশন দিয়ে শূন্যস্থান পূরণ করতে হবে। সেন্টেন্সগুলো একটু ভালো করে পড়বে, একটু কঠিন আছে, আনসারগুলো করার চেষ্টা করো। না পারলে অবশ্যই কিন্তু আমরা পরের ভিডিওতে এর আনসারগুলো নিয়ে আলোচনা করব। দেখো, প্রথমে আছে হি গট ড্যাশ দ্য কম্পার্টমেন্ট। হি গট ড্যাশ দ্য কম্পার্টমেন্ট। প্রথমেই বলছি কিন্তু ভালো করে চারটে প্রিপোজিশন কিন্তু বসবে, ঠিক আছে? চারটে প্রিপোজিশন, অন্য কিন্তু কোনো প্রিপোজিশন বসবে না। হয়তো অন্য প্রিপোজিশন বসতে পারে, কিন্তু এখানে শুধুমাত্র এই চারটে প্রিপোজিশন দিয়েই শূন্যস্থান পূরণ করবে। তাহলে হি গট ড্যাশ দ্য কম্পার্টমেন্ট, ঠিক আছে? নেক্সট, দ্য বাস ফেল ড্যাশ দ্য রিভার। দ্য বাস ফেল ড্যাশ দ্য রিভার। নেক্সট, দ্য ফক্স জাম্পড ড্যাশ দ্য ওয়াল। দ্য ফক্স জাম্পড ড্যাশ দ্য ওয়াল। লক্ষ্য করবে দ্য ওয়াল আছে কিন্তু, দ্য ওয়াল। নেক্সট, দ্য পুলিশ আর লুকিং ড্যাশ দ্য ম্যাটার। দ্য পুলিশ আর লুকিং ড্যাশ দ্য ম্যাটার। এখানে দেখো লুকিং, এটা অবশ্যই একটা ফ্রেজাল ভার্ব হবে। লুকিং ড্যাশ দ্য ম্যাটার, এই আনসারটাও অনেকে পারবে, খুব কঠিন নয়। নেক্সট, দ্য ম্যাডম্যান বাস্ট ড্যাশ লাফটার। দ্য ম্যাডম্যান বাস্ট ড্যাশ লাফটার, খুব ইম্পর্ট্যান্ট। নেক্সট, চেঞ্জ দ্য রেড কালার ড্যাশ দ্য ব্ল্যাক ওয়ান। এখানে দেখো রেড কালারকে ব্ল্যাক কালারই চেঞ্জ করতে বলা আছে, অর্থাৎ একটা থেকে আরেকটাতে পরিবর্তন। তাহলে একটা থেকে আরেকটাতে পরিবর্তন করা বোঝাতে আমরা জানি যে কী প্রিপোজিশন বসে, এটা অনেকেই জানো। যাই হোক, আনসারটা করবে এবং এই আনসারটা অবশ্যই কমেন্টে জানিও। নেক্সট, সি কুইকলি ড্রিউ দ্য ভেল ড্যাশ আর ফেস। সি কুইকলি ড্রিউ দ্য ভেল ড্যাশ আর ফেস। এখানে সি কুইকলি ড্রিউ দ্য ভেল ড্যাশ আর ফেস, এটাও খুব ইম্পর্টেন্ট। নেক্সট আছে দেখো, there was a thick layer of dust dash the floor. There was a thick layer of dust dash the floor. Next, there was a big umbrella dash the little girl. ছাতাটা দেখো ছোট্ট মেয়েটির উপরে আছে। There was a big umbrella dash the little girl, খুব ইম্পর্ট্যান্ট এটাও। নেক্সট, the birds flew dash the trees. The birds flew dash the trees. পাখিগুলো গাছের উপরে উড়ে গেল। এখানে লক্ষ্য করো, গাছের উপর দিয়ে উড়ে যাওয়া বা ছাতাটা ছোট্ট মেয়েটির উপরে থাকা, এক্ষেত্রে কিন্তু অনেক উপরে নয়, কিন্তু আবার স্পর্শ করেও নয়, একটু উপরে কিন্তু স্পর্শ করে নয়। সেক্ষেত্রে আমরা জানি কি প্রিপোজিশন বসে। নেক্সট, হু ইজ ইমিডিয়েটলি ড্যাশ ইউ ইন দিস ফ্যাক্টরি। হু ইজ ইমিডিয়েটলি ড্যাশ ইউ ইন দিস ফ্যাক্টরি, এটাও খুব ইম্পর্ট্যান্ট। এই আনসারটাও কঠিন আছে, এটা তোমরা উত্তরটা জানাবে, কমেন্টে অবশ্যই জানাবে। নেক্সট, হিজ ফেম স্প্রেড অল ড্যাশ ইন্ডিয়া। হিজ ফেম স্প্রেড অল ড্যাশ ইন্ডিয়া, এটা অনেকে জানো, এটাও আমি এই আনসারটা বলে দিচ্ছি। এই আনসারটা হবে কি, অল ওভার ইন্ডিয়া। এটা একটা ফ্রেজ, অল ওভার ইন্ডিয়া। এখানে ওভার মানে হচ্ছে জুড়ে, সারা ভারত জুড়ে তার খ্যাতি ছড়িয়ে পড়েছিল। হিজ ফেম স্প্রেড অল ওভার ইন্ডিয়া, ঠিক আছে? নেক্সট, দ্য ব্রিটিশ রুলড ড্যাশ ইন্ডিয়া ফর 2 centuries. দ্য ব্রিটিশ রুলড ড্যাশ ইন্ডিয়া ফর 2 centuries, এটাও খুব ইম্পর্ট্যান্ট। দ্য ব্রিটিশ রুলড ড্যাশ ইন্ডিয়া ফর 2 centuries. নেক্সট,
There was a small bridge dash the river. There was a small bridge dash the river. ব্রিজটা কিন্তু নদীর উপরে আছে, কিন্তু স্পর্শ করে নয়। দেয়ার ওয়াজ এক প্রান্ত থেকে অপর প্রান্ত পর্যন্ত বিস্তৃত আছে। ঠিক আছে, এটাও খুব ইম্পর্ট্যান্ট। নেক্সট, দ্য পেশেন্ট ক্যান নট বি এক্সপেক্টেড টু লিভ ড্যাশ টুডে। এটাও খুব ইম্পর্ট্যান্ট। এই অ্যান্সারটাও কিন্তু কমেন্টে জানাও। এইটাও খুব কঠিন, কিন্তু এটা খুব কঠিন, চেষ্টা করবে উত্তরটা করার। ওই চারটে প্রিপোজিশনের মধ্যেই বসবে। দ্য পেশেন্ট ক্যান নট বি এক্সপেক্টেড টু লিভ ড্যাশ টুডে। নেক্সট, হি ইজ ড্যাশ 40। হি ইজ ড্যাশ 40, এটাও খুব ইম্পর্ট্যান্ট। নেক্সট, we have been living here dash 30 years. We have been living here dash 30 years. লক্ষ্য করো 30 ইয়ার্স আছে, ঠিক আছে। উই হ্যাভ বিন লিভিং ইয়ার ড্যাশ 30 ইয়ার্স, প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স, 30 ইয়ার্স। নেক্সট, এভরি আফটারনুন হি স্পেন্ডস অ্যান আওয়ার ড্যাশ ইজ গার্ডেন। এভরি আফটারনুন হি স্পেন্ডস অ্যান আওয়ার ড্যাশ ইজ গার্ডেন। এখানে লক্ষ্য করো তার বাগানের কাজে সে সময় কাটায়। প্রতিদিন বিকেলবেলায় সে 1 ঘন্টা কাটায় ড্যাশ ইজ গার্ডেন, মানে বাগানে কাটায়, মানে বাগানের কাজে কাটায়। খুব ইম্পর্ট্যান্ট, এটাও একটু কঠিন আছে যদিও। ঠিক আছে, নেক্সট, উই শ্যাল টক অ্যাবাউট ইট ড্যাশ লাঞ্চ। উই শ্যাল টক অ্যাবাউট ইট ড্যাশ লাঞ্চ। এখানে কিন্তু লাঞ্চ মানে হচ্ছে দুপুরের খাবার, দুপুরের খাবার সময়ে, ঠিক আছে, সময়ে আমরা এটার বিষয়ে কথা বলবো। এখানে কিন্তু লাঞ্চ মানে কিন্তু ড্যাশ লাঞ্চ মানে এখানে খাবার সময়, দুপুরে খাবার সময়, ডিউরিং লাঞ্চ বোঝাচ্ছে। যাই হোক, এখানে পার্টিকুলার একটা প্রিপোজিশন বসবে, আনসারটা করার চেষ্টা করবে। নেক্সট, উই অল ফেল্ট আপসেট ড্যাশ দ্য স্যাড ইনসিডেন্ট। এটাও ভেরি ভেরি ইম্পর্ট্যান্ট। উই অল ফেল্ট আপসেট ড্যাশ দ্য স্যাড ইনসিডেন্ট, মানে এখানে স্যাড ইনসিডেন্ট, লক্ষ্য করো স্যাড ইনসিডেন্ট মানে দুঃখজনক যে ঘটনা, সেই দুঃখজনক ঘটনার উপর বা বিষয়ে, কারণে। তাহলে এখানে পার্টিকুলারলি যে চারটে দেওয়া আছে তার মধ্যেই বসবে ড্যাশ দ্য স্যাড ইনসিডেন্ট। নেক্সট, উই স্পেন্ড দ্য নাইট ড্যাশ দ্য রিভার। আমরা রাত্রিটি কাটিয়েছিলাম ড্যাশ দ্য রিভার। নেক্সট, হি ডিড দ্য জব অল ড্যাশ হিমসেলফ। হি ডিড দ্য জব অল ড্যাশ হিমসেলফ, লক্ষ্য করো হিমসেলফ আছে, অল ড্যাশ হিমসেলফ, সে নিজেই কাজটি, সব কাজটি নিজেই করেছিল। হি ডিড দ্য জব অল ড্যাশ হিমসেলফ, আনসারটা কী হবে? নেক্সট, আই উইল অলওয়েজ স্ট্যান্ড ড্যাশ ইউ। আই উইল অলওয়েজ স্ট্যান্ড ড্যাশ ইউ, এটা খুব ইম্পর্টেন্ট, লক্ষ্য করো স্ট্যান্ড এটা অ্যাকচুয়ালি ফ্রেজাল ভার্ব। স্ট্যান্ডের পরে মানে স্ট্যান্ড এরপরে পার্টিকুলার একটা প্রিপোজিশন বসবে ড্যাশ ইউ, অর্থাৎ সাপোর্ট অর্থে, আই উইল অলওয়েজ সাপোর্ট ইউ। নেক্সট, উই ওয়েন্ট টু লন্ডন ড্যাশ ওয়াটার অবলিক এয়ার। এখানে দুটো অপশান আছে, দেখো ওয়াটার আছে, এয়ার আছে। এখানে লক্ষ্য করো লন্ডনে গিয়েছিলাম ড্যাশ ওয়াটার অবলিক এয়ার, অর্থাৎ জলপথে অথবা বায়ুপথে, ঠিক আছে। ড্যাশ ওয়াটার, ওয়াটার মানে জলপথে এখানে, আর ড্যাশ ওয়াটার বায়ুপথে বোঝাচ্ছে। যাই হোক, এখানে পার্টিকুলার একটা প্রিপোজিশন বসে, এটা অনেকেই জানো তোমরা। নেক্সট, দ্য এনিমিস অ্যাটাকড ড্যাশ নাইট। শত্রুরা আক্রমণ করেছিল ড্যাশ নাইট। এখানে কিন্তু ড্যাশ নাইট মানে রাতের বেলায় বোঝাচ্ছে। এখানে কিন্তু অপশানে অ্যাট নেই, কিন্তু অ্যাট কিন্তু বসবে না। অ্যাট কিন্তু থাকলে অপশানে অবশ্যই অ্যাট বসতো, ঠিক আছে। ডিউরিং থাকলে ডিউরিং বসতো, কিন্তু এখানে এই দুটো অপশানের মধ্যে একটাও নেই, তাহলে অন্য কোনো প্রিপোজিশন বসবে, ঠিক আছে। নেক্সট, দে আর সেলিং ম্যাঙ্গোস ড্যাশ দ্য ডোজেন। তারা আমগুলো বিক্রি করছে ডোজেন হিসাবে, ডোজেন মানে হচ্ছে 12 এক ডজন করে বিক্রি করছে। দে আর সেলিং ম্যাঙ্গোস ড্যাশ দ্য ডোজেন, এটা খুব ইম্পর্ট্যান্ট। নেক্সট, দিস বুক ওয়াজ রিটেন ড্যাশ রবীন্দ্রনাথ। এটা খুব সহজ আছে, এটা সবাই পারবে।
দিস বুক ওয়াজ রিটেন ড্যাশ রবীন্দ্রনাথ। নেক্সট, দে গো টু স্কুল ড্যাশ বাস। দে গো টু স্কুল ড্যাশ বাস, বাসে করে, বাস যানবাহনের মাধ্যম বোঝাচ্ছে। লক্ষ্য করো ড্যাশ ড্যাশ বাস আছে, মানে বাস মানে যানবাহনের মাধ্যমে বোঝাচ্ছে। এটা সবাই পারবে। নেক্সট আছে দেখো, দ্য লেটার ওয়াজ সেন্ট ড্যাশ পোস্ট। দ্য লেটার ওয়াজ সেন্ট ড্যাশ পোস্ট, এটা আমরা অনেকেই জানি, চিঠিটা পাঠানো হয়েছিল পোস্টে, অথবা অবলিক দিয়ে আছে হ্যান্ড। এটা কিন্তু একটাই পার্টিকুলার প্রিপোজিশন বসবে, ড্যাশ পোস্ট অবলিক হ্যান্ড, মাধ্যম বোঝাচ্ছে, ঠিক আছে। নেক্সট, ইট ওকার ড্যাশ চান্স অবলিক অ্যাক্সিডেন্ট অবলিক মিস্টেক। এটা কিন্তু অনেকেই জানবে, এটা একটা পার্টিকুলার একটা ফ্রেজ, এটা হঠাৎ ঘটেছিল। ইট ওকার ড্যাশ চান্স বা ড্যাশ অ্যাক্সিডেন্ট ড্যাশ মিস্টেক, আমরা পার্টিকুলার একটা প্রিপোজিশন ব্যবহার করে থাকি। এই চান্স, অ্যাক্সিডেন্ট, মিস্টেক, তিনটে ক্ষেত্রে একটা প্রিপোজিশনই বসবে। নেক্সট, হোয়াট ইজ দ্য টাইম নাও ড্যাশ ইউর ওয়াচ। এটা অনেকবার হয়েছে, এখানে কিন্তু পার্টিকুলার একটা প্রিপোজিশন বসবে। ড্যাশ ইউর ওয়াচ মানে তোমার ঘড়ি অনুযায়ী কটা বাজে, অ্যাকর্ডিং টু ইউর ওয়াচ। তাহলে হোয়াট ইজ দ্য টাইম ড্যাশ ইউর ওয়াচ, এটা খুব ইম্পর্ট্যান্ট, বিভিন্ন কম্পিটিটিভ পরীক্ষাতে এটা আসে, এটা অবশ্যই কিন্তু সবার জানা উচিত। নেক্সট, হি ইজ মাই সিনিয়র ড্যাশ 2 ইয়ার্স। হি ইজ মাই সিনিয়র ড্যাশ 2 ইয়ার্স, লক্ষ্য করো সিনিয়র, সে আমার থেকে 2 বছরের বড়। হি ইজ মাই সিনিয়র ড্যাশ 2 ইয়ার্স। নেক্সট, ড্যাশ গড আই নেভার ডিড ইট। এখানে শপথ করা বোঝাচ্ছে, পার্টিকুলারলি শপথ করা বোঝাচ্ছে। ড্যাশ গড আই নেভার ডিড ইট, খুব ইম্পর্টেন্ট এটাও। নেক্সট, দ্য স্টোন মিসড মি ড্যাশ ইঞ্চেস, এটাও খুব ভেরি ভেরি ইম্পর্টেন্ট। দ্য স্টোন মিসড মি ড্যাশ ইঞ্চেস, কয়েক ইঞ্চির জন্য আমি পাথরটা আমাকে আঘাত করতে পারেনি। দ্য স্টোন মিসড মি ড্যাশ ইঞ্চেস, ড্যাশ ইঞ্চেস, এটাও খুব ইম্পর্টেন্ট, ভেরি ভেরি ইম্পর্টেন্ট। আই নো নাথিং ড্যাশ দিস, এটা খুব ইম্পর্টেন্ট, আমি এই বিষয়ে কিছুই জানি না। আই নো নাথিং ড্যাশ দিস, এটাও সবাই পারবে। নেক্সট, ড্যাশ 39 পিপল ডায়েড ইন দ্য অ্যাক্সিডেন্ট। ড্যাশ 39 পিপল, প্রায়। ড্যাশ 39 পিপল মানে হচ্ছে অ্যাবাউট, এটা কিন্তু অ্যাবাউট বসবে, ঠিক আছে, প্রায়। এখানে এই আনসারটা আমি বলে দিলাম, অ্যাবাউট 39 পিপল ডায়েড ইন দ্য অ্যাক্সিডেন্ট, প্রায় 39 পিপল অর্থাৎ 39 জন ব্যক্তি মারা গিয়েছিল। এখানে মনে রাখবে, এটা অ্যাবাউট ছাড়াও কিন্তু অ্যারাউন্ড বসতে পারে, ঠিক আছে, অ্যাটলিস্ট হতে পারে, এরকম অনেক কিন্তু এই একই অর্থে কিন্তু এরকম অ্যারাউন্ড, অ্যাটলিস্ট, অ্যাবাউট ব্যবহার করা যেতে পারে। নেক্সট, আই ফাউন্ড নান ড্যাশ দ্য টেম্পল। আমি মন্দিরের কাছাকাছি কাউকে খুঁজে পাইনি। এখানে কিন্তু লক্ষ্য করো, ড্যাশ দ্য টেম্পল, ফাউন্ড নান ড্যাশ দ্য টেম্পল, এখানে কিন্তু কাছাকাছি বোঝাচ্ছে বা চারিপাশে। আই ফাউন্ড নান ড্যাশ দ্য টেম্পল। নেক্সট, এটা একটু কঠিন আছে, 38 আই হ্যাভ নো মানি ড্যাশ মি। এটাতে কিন্তু দুটো প্রিপোজিশন বসবে, আই হ্যাভ নো মানি ড্যাশ মি, এটাতে বলে রাখছে এটা উইথ বসবে, কিন্তু এখানে উইথ নেই অপশানে। উইথ ছাড়াও কিন্তু উইথ অর্থেই কিন্তু আরেকটা প্রিপোজিশন আছে এখানে, সেটা বসবে, কিন্তু এটাতে আমরা উইথও ব্যবহার করতে পারি। আই হ্যাভ নো মানি উইথ মি, আমার কাছে কোনো টাকা নেই। নেক্সট, হি ওয়াজ ড্যাশ টু লিভ দ্য প্লেস ওয়েন সামবডি কল্ড হিম। এটাও একটু কঠিন আছে, এটা আমি বলে দিচ্ছি কি হবে। হি ওয়াজ অ্যাবাউট টু লিভ হবে, সে প্রায় জায়গাটি ত্যাগ করতে যাচ্ছিল, অর্থাৎ প্রায় অর্থে, সেই মাত্র, মানে উদ্যত হয়েছে অর্থে। সে হি ওয়াজ অ্যাবাউট টু লিভ মানে সেই হয়তো বসেছিল, উঠে যাচ্ছিল, সেই তখন সামবডি কল্ড হিম, সেই সময় তাকে কোনো একজন ডেকেছিল, তাহলে এটা কী হবে, অ্যাবাউট হবে, অ্যাবাউট, অ্যাবাউট, ঠিক আছে। হি ওয়াজ অ্যাবাউট টু লিভ দ্য প্লেস ওয়েন সামবডি কল্ড হিম। নেক্সট অ্যান্ড দ্য লাস্ট ওয়ান, বুকস আর লাইং অন দ্য ফ্লোর, এটাও খুব ইম্পর্ট্যান্ট। বুকস আর লাইং ড্যাশ অন দ্য ফ্লোর, বইগুলো এখানে ওখানে, মেঝের এখানে ওখানে ছড়িয়ে আছে। তাহলে এখানে ওখানে বোঝাতে আমরা পার্টিকুলার একটা প্রিপোজিশন ব্যবহার করে থাকি, এটা অনেকেই জানো, আনসারটা করার চেষ্টা করবে। যাই হোক, আমরা এই 4টে প্রিপোজিশন নিয়ে এই ভিডিওতে আলোচনা করলাম,
এটা থেকে কিন্তু অবশ্যই অনেক কঠিনও বেশ কিছু বাক্য আছে। এটা থেকে কিন্তু প্রিপোজিশনের যে আর অনেক ভিন্ন ভিন্ন অর্থে আমরা প্রিপোজিশনকে ব্যবহার করে থাকি, সেগুলোও কিন্তু আমরা শিখতে পারবো বা জানতে পারবো। এবং যদি ভিডিওটি ভালো লাগে অবশ্যই বন্ধুদের মধ্যে শেয়ার করো, এবং তারা যেন জানার সুযোগ পায় বা শেখার সুযোগ পায়। ধন্যবাদ।